বিএ 6 সেমিস্টার বাংলা ডিএসই 1B পেপারের 19 শতকের বাংলা প্রবন্ধ থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য কমনযোগ্য প্রশ্নগুলো দেখে নাও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রকে অনুসরণ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করে সাজেশনটি তৈরি করা হয়েছে। সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সাজেশনটি সম্পূর্ণ বোঝার জন্য এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমাদের বাংলা ডিএসই 1B পেপার সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, তোমরা ভালো করে কথাটি শুনে নাও। বাংলা ডিএসই 1B পেপারে দুটি অংশ আছে। প্রথম অংশে আছে 19 শতকের বাংলা নাটক এবং দ্বিতীয় অংশে আছে 19 শতকের বাংলা প্রবন্ধ। পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমেই থাকবে 19 শতকের বাংলা নাটক এবং দ্বিতীয় অংশে থাকবে 19 শতকের বাংলা প্রবন্ধ। তোমাদের সুবিধা অনুসারে বা সংশ্লিষ্ট কলেজের পঠন পাঠন অনুসারে তোমাদের এই দুটি অংশের মধ্যে একটিকে অবশ্যই পড়তে হবে এবং পরীক্ষাও দিতে হবে। আমি ইতিমধ্যে 19 শতকের বাংলা নাটক থেকে সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই সাজেশনের ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটি তোমরা দেখে নিও। আর তোমরা এই ভিডিওর সংশ্লিষ্ট বিষয় বা 19 শতকের বাংলা প্রবন্ধ থেকে সাজেশনের জন্য কমেন্ট করে জানিয়েছিলে, তাই এখান থেকে সাজেশনও আমি দিয়ে দিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী প্রথমেই 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব, বিকাশ ও বিবর্তন এই অংশ থেকে সাজেশনের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। এই অংশ থেকে 3টি প্রশ্ন সিলেক্ট করেছি, যার মধ্যে 2টি প্রশ্ন 10 নম্বরের এবং 1টি 5 নম্বরের। 3টি প্রশ্নই এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হলো 19 শতকের প্রথমার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রবন্ধ ও নিবন্ধ কাকে বলে, প্রবন্ধের সঙ্গে নিবন্ধ বা রচনার পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্গদর্শন গোষ্ঠীর ভূমিকা লেখো। সাজেশন সম্বন্ধে আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের উদ্দেশ্যে বলি। 19 শতকের বাংলা প্রবন্ধের মধ্যে যে অংশগুলো এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই অংশগুলোর পয়েন্ট বা হেডিং করে সাজেশনের প্রশ্নগুলো দিয়ে দেব। এবার চলে যাই বিবেকানন্দ থেকে এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। বিবেকানন্দ থেকে 2টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হলো বাংলা প্রবন্ধ সাহিত্যে বিবেকানন্দের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলা প্রবন্ধ সাহিত্যে বিবেকানন্দের ভাষারীতি গুরুত্ব আলোচনা করো। সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের পাশে প্রশ্নগুলো কত নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে তা উল্লেখ করে দিয়েছি, দেখে নিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওটি তোমাদের বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন, প্রশ্নোত্তর এবং পরীক্ষা সংক্রান্ত বা সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অল করে রেখো। সাজেশনে দেওয়া কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর কোন বিষয়ে সাজেশন প্রয়োজন এবং 2 নম্বর বা শর্ট প্রশ্নের সাজেশন প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও। এবার দেখে নাও স্বর্ণকুমারী দেবী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এখান থেকে একটি প্রশ্নই সিলেক্ট করেছি। প্রশ্নটি হলো প্রাবন্ধিক স্বর্ণকুমারী দেবীর সাহিত্য কীর্তির পরিচয় দাও। এই প্রশ্নটি পরীক্ষায় অন্যভাবে আসতে পারে। 19 শতকের একজন মহিলা প্রাবন্ধিকের নাম লেখো, প্রবন্ধ রচনায় উক্ত ব্যক্তিত্বের কৃতিত্ব আলোচনা করো। এবার চলে যাই কালীপ্রসন্ন সিংহ এবং শিবনাথ শাস্ত্রী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। এখান থেকে 2টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হলো প্রাবন্ধিক কালীপ্রসন্ন সিংহের অবদান বা পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রবন্ধ রচয়িতা হিসাবে শিবনাথ শাস্ত্রীর কৃতিত্ব বিচার করো। দেখে নাও পরের প্রশ্নটি, বাংলা প্রবন্ধ রচনায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বা রাজেন্দ্রলাল মিত্রের অবদান সংক্ষেপে লেখো। এবার দেখে নাও বিদ্যাসাগর ও রামমোহন রায় থেকে 2টো প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হলো বাংলা প্রবন্ধ সাহিত্যের বিকাশে বা বাংলা প্রবন্ধের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলা প্রবন্ধ রচনায় রামমোহন রায়ের গৃহীত গদ্যরীতি সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্নটি 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় প্রশ্নটি 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের সাজেশনের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে
ইতিহাসের সাজেশনের ভিডিওটির লিংক দিয়ে রাখব। এছাড়াও পরবর্তীকালে বিভিন্ন বিষয়ের সাজেশনের আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ 6 সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভূদেব মুখোপাধ্যায় থেকে দুটি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হলো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। অতিরিক্ত প্রশ্ন হিসাবে আরেকটি প্রশ্ন দিয়ে রাখলাম, প্রশ্নটিও তোমরা দেখে নিও এবং সমস্ত প্রশ্ন এখন থেকেই উত্তর সহ পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো। তোমাদের জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভ কামনা।